নমস্কার, কেমন আছেন সকলে? রিকার ঘর সংসারের আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগটি কি নিয়ে সেটি নিশ্চয়ই আপনারা অনেকেই ব্লগটির শুরুটা দেখেই বুঝে গেছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকের ব্লগটি হলো আমরা দুজন ভ্যালেন্টাইন্স ডের দিন কিভাবে কি করে সারাটা দিন কাটালাম সেই বিষয়গুলো নিয়েই। এবারের ভ্যালেন্টাইন্স ডেটা আমাদের দুজনের কাছেই একটু স্পেশাল ছিল, কারণ বিয়ের পর একসাথে প্রথম দুজনের ভ্যালেন্টাইন্স ডে। আর ভ্যালেন্টাইন্স ডে দিনটাকে স্পেশাল বানানোর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম একটা দিন আগে থেকেই। আমার বরের কেক ভীষণ প্রিয়, তাই ইচ্ছে ছিল কেক বানানোর, আর সেই কারণেই ঠিক আগের দিন চলে গিয়েছিলাম কনফেকশনারি শপ থেকে প্রয়োজনীয় জিনিসগুলো নিতে। আজ সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সবার প্রথমে স্নানটা সেরে নিয়েছি, কারণ একটু বাইরে যাওয়ার প্ল্যান আর কি। আজ তো ভ্যালেন্টাইন্স ডে, সেটাই আসল কারণ। তো স্নানটা সেরে সবার প্রথমেই চলে এসেছি রান্নাঘরে কিছু ব্রেকফাস্ট বানিয়ে নেওয়ার জন্য। আর ব্রেকফাস্ট তো অবশ্যই করব, তবে আজ যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তাই ব্রেকফাস্টেও থাকবে বরের জন্য কিছু সারপ্রাইজ। তবে চলুন রান্নাটা সেরে নিই, অর্থাৎ ব্রেকফাস্টটা বানিয়ে নিই। ব্যাস তৈরি করে নিলাম ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ব্রেকফাস্ট। বিশেষ কিছুই নয়, হার্ট শেপের বাটার টোস্ট, হার্ট শেপের এগ পোচ, আর সাথে স্ট্রবেরি। হ্যালো স্যার, এই যে আপনার ব্রেকফাস্ট, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। চলো এবার চটপট ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর বেরোবো। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম দুজনে। বাড়ি থেকে বেরিয়ে ও যখন হঠাৎ একটি টেডির দোকানের সামনে এসে গাড়ি দাঁড় করালো, আমি প্রথমটায় একটু অবাক হয়ে গিয়েছিলাম। আর চোখের সামনে এত টেডি দেখে সত্যিই দারুণ মজা হচ্ছিল। পরেও আমাকে বলল যে তোমাকে একটা গিফট দেওয়ার জন্যই এই দোকানে নিয়ে আসা। ওই দেখুন ইয়েলো কালারের ডাকটা, কি সুন্দর না, কি যে কিউট লাগছে। আর ওই দেখুন নানান রঙের বানিগুলো, কি অপূর্ব সুন্দর, তাই না? মনে হচ্ছে যেন সবগুলোকে একসঙ্গে নিয়ে যাই এবং ঘর ভর্তি করে দিই, কিন্তু সেটা তো আর সম্ভব নয়, তাই যে কোনো একটাই বেছে নেওয়ার পালা। বিভিন্ন রঙের, বিভিন্ন সাইজের, বিভিন্ন রকম টেডি আর সফটওয়্যার, এত সুন্দর সুন্দর কালেকশন এই দোকানটিতে, এখানে না এলে পরে জানতেই পারতাম না। কোয়ালিটিও কিন্তু খুব ভালো প্রত্যেকটি সফটওয়্যার। ও মা, ওই দেখুন ছোট ছোট সফটওয়্যারগুলো, কি সুন্দর তাই না? এক একটা যেন এক এক রকম সুন্দর। বাহ, অফ হোয়াইট কালারের টেডি বিয়ারটা দেখুন, কি সুন্দর তাই না? এত সুন্দর সুন্দর টেডি বিয়ারগুলো দেখে, সফটওয়্যারগুলো দেখে মনে হচ্ছে যেন সবগুলোকে একসঙ্গে বাড়ি নিয়ে চলে যাই। কি অপূর্ব সুন্দর এক একটি। বাহ, ওই পুচকু হাতি দুটো দেখুন, কি কিউট তাই না? প্রত্যেকটাই এত সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা নেব ঠিকঠাক ভাবে সিলেক্ট করেই উঠতে পারছি না। আমি তো আর অপেক্ষা না করে একটা এত বড় টেডিকে চাপটে ধরে বেশ চটকু পটকু করে দিলাম। কি সফট! আমি তো আজ এই সফটিগুলোর মধ্যে যে কোনো একটিকে বাড়িতে নিয়ে যেতে চলেছি। আর আপনারাও যদি এই কালেকশনগুলোকে নিজেদের বাড়িতে নিয়ে যেতে চান অথবা কাউকে গিফট দিতে চান, তাহলে নিঃসন্দেহে চলে আসুন প্রদীপদার এই দোকানে। দোকানটির নাম শিফ টয়েস, যেটা বিধান মার্কেটের রাধা গোবিন্দ মন্দিরের ঠিক কাছে। আর প্রদীপদার ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশনে মেনশন করে দেব। এখানে রিটেল এবং হোলসেল দুটো প্রাইসেই আপনারা সফটওয়্যার পেয়ে যাবেন। আমার ভ্যালেন্টাইন গিফট অর্থাৎ টেডি কেনা কমপ্লিট। এবার
আমরা রওনা হলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। পানি ট্যাঙ্কি মোড় ক্রস করে আমরা এগিয়ে চললাম সেবকের রাস্তার দিকে। এখন শীতকাল, তাই বেশিরভাগ গাছের পাতা ঝরে যাওয়ায় প্রকৃতির রূপটা একটু রুক্ষ, অথচ বছরের অন্য সময় এই রাস্তার দুধারের সবুজে ঘেরা সৌন্দর্য দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। সেবকের রাস্তার অনেকটা কাছাকাছি চলে আসার পর দেখুন হঠাৎ কেমন ওয়েদারটা খারাপ হয়ে গেল, আর সেবক রেল লাইনের কাছাকাছি আবার দাঁড়িয়েও যেতে হলো, কারণ ওই যে দূরে দেখুন ট্রেন ক্রস করছে। ট্রেন যাওয়ার জন্য অনেকক্ষণ রেলগেটে দাঁড়িয়ে থাকার পর গেট উঠতেই আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে। রেলগেট পড়ে যাওয়ার কারণে কত গাড়ি একের পর এক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে একটা লাইন তৈরি করে ফেলেছে দেখুন। আমরা যত এগিয়ে চলেছি দেখুন রাস্তা কিরকম আঁকাবাঁকা হতে শুরু করেছে। পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তাগুলো আমার ভীষণ ভালো লাগে। ছোটবেলায় যখন এই রাস্তাগুলোয় আসতাম তখন এই বাঁক নেওয়ার সময়টাতে মন ভীষণ দুরুদুরু করত, তবে এখন আর অতটা ভয় লাগে না, বরং খুব ভালো লাগে। এই রাস্তা ধরেই আরো কিছুটা এগিয়ে যাওয়ার পর সেবকেশ্বরী কালী মন্দির পড়ে, আর মায়ের মন্দিরের ঠিক আগেই পড়ে ভোলেনাথের এই মন্দিরটি। এই দুটো মন্দিরেই বছরের বিভিন্ন সময়তে বিভিন্ন মানুষ এসে থাকে। একদম শুরুর দিকে এই মন্দিরের সিঁড়িগুলো প্রচণ্ড খাড়াই ছিল, পাহাড়ের গা কেটে তৈরি করা হয়েছিল তো সেই কারণে। পরবর্তীতে সকলের কথা মাথায় রেখে সুবিধাজনকভাবে সেই সিঁড়ি আবার নতুন করে তৈরি করা হয়। মায়ের মন্দিরটি পার করে এবার আমরা এগিয়ে চলেছি বাঘপুলের দিকে। দুদিকে দেখুন কি সুন্দর তিস্তা নদীটি বয়ে চলেছে। এখন জল অনেকটা কম থাকলেও বর্ষাকালে এই নদীর রূপ ভয়ঙ্কর হয়ে ওঠে। এই বাঘপুলেরই আরও একটি নাম রয়েছে, সেটি হলো করোনেশন ব্রিজ। 1930 সালে রাজা পঞ্চম জর্জ এবং ইংল্যান্ডের রানী মেরির রাজ্যাভিষেকের রজত জয়ন্তী স্মরণে করোনেশন ব্রিজটি নির্মিত হয়েছিল। শহর শিলিগুড়ির সঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ের যাতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়ে ওঠে সেই কারণে তৎকালীন ব্রিটিশ সরকার একটি সেতুর পরিকল্পনা করেছিলেন, যা পরবর্তীতে করোনেশন ব্রিজ নামে বাস্তব রূপ পায়। 2011 সালে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল সেটা আপনাদের সকলেরই জানা, আর সেই সময়ে এই করোনেশন ব্রিজের যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলোতে নাকি অসংখ্য ফাটল ধরা পড়ে, আর তারপর থেকেই এমনটা শোনা যাচ্ছে যে সেবক রেল সেতুর আশেপাশেই দ্বিতীয় করোনেশন সেতু তৈরির একটি পরিকল্পনা চলছে। ওই যে দেখুন কে বসে রয়েছে, আর উনি একাই নেই, সঙ্গে ওনার দোসরও আছে। কিন্তু হঠাৎ দৌড়ে এসে ফোন কেড়ে নেওয়ার আগে চলুন এখান থেকে বেরিয়ে পড়া যাক। দেখছেন পরপর কতগুলো বসে রয়েছে। পাহাড়ের অনেকটা মুক্ত বাতাস প্রাণ ভরে নিয়ে আমরা ফেরার পথ ধরলাম। দুপুর গড়িয়ে এখন প্রায় বিকেল, বেরিয়েছি তো সেই কোন সকালে। লাঞ্চও হয়নি, তাই দুজনেরই খুব খিদে পেয়ে গিয়েছে, তাই ভাবলাম যাওয়ার পথে কস্তুরী রেস্টুরেন্টেই ঢুকে পড়া যাক। এই রেস্টুরেন্টের ভেতরটা যেমন পরিপাটি করে সাজানো, এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটিও বেশ ভালো এবং খুব টেস্টি। কর্তামশাই মেনু কার্ডটা চটপট দেখে নিয়ে অর্ডার করে দিয়েছিল মটন কষা আর বাসন্তী পোলাও।
এর আগেও বেশ কবার এখানে খাওয়া দাওয়া করেছি, আর এখানকার খাবারের টেস্ট সত্যিই অসাধারণ। এখানকার প্রত্যেকটি পদ এতটাই সুস্বাদু, সেটা বেগুনি হোক বা কোনো নিরামিষ পদ অথবা মাছ মাংস, সবকটাই মুখে লেগে থাকার মতো। এক কথায় বলতে গেলে বাঙালিয়ানার পুরো স্বাদটাই এখানে এলে পাওয়া যায়। আজকের সারাটা দিন যখন এতটাই ভালো কাটলো, তখন রাতটুকুই বা কেন বাদ যায় বলুন? তাই রাতের ডিনারের জন্য বানিয়ে নিলাম লেমন গার্লিক চিকেন, সাথে ভেজিস ফ্রাই, হোয়াইট সস পাস্তা আর রেড হার্ট চিজ কেক। অনেক দিনের আরও একটি শখ আমার আজ পূরণ হলো। মোমের আলো আধারিতে খাওয়া দাওয়া সারতে সারতে কিছুটা গল্প আর অনেকটা কোয়ালিটি টাইম একে অপরের সঙ্গে কাটানো। আজ তবে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।